হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আগের মতো আপনাদের কাছে আরেকটি ক্লাস নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন এএম ডাইরেকশন টিভি। আর আমি অনুপ মণ্ডল। আগের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগের ক্লাসে আমরা শিখেছিলাম কি করে মেন গোডাউন থেকে আরও সাব গোডাউন ক্রিয়েট করা যায়। আজকের ক্লাসে আমরা শিখব গুডস কি করে একটি গোডাউন থেকে আরেকটি গোডাউনে ট্রান্সফার করতে হয়। যদি আপনারা আগের ভিডিওগুলি না দেখে থাকেন, আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, আমাদের কোম্পানির টোটাল স্টক রিপোর্ট দেখার জন্য গেটওয়ে অফ ট্যালিতে স্টক সামারিতে ক্লিক করব। ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি স্টক সামারি রিপোর্ট। মনিটর গ্রুপে টোটাল স্টক কোয়ান্টিটি আছে 40 পিস। এভারেজে রেট আমরা দেখতে পাচ্ছি। স্টকের টোটাল ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। গ্রুপ সামারির উপর ক্লিক করলে দেখতে পাচ্ছি এলজি মনিটর 20 পিস এবং স্যামসাং মনিটর 20 পিস। এলজি মনিটরের উপর ক্লিক করলে আমরা দুটি লোকেশন দেখতে পাচ্ছি, হেডিয়া লোকেশনে 10 পিস এবং নাচিন্দা লোকেশনে 10 পিস। একইভাবে স্যামসাং মনিটরের উপর ক্লিক করলে দুটি লোকেশন দেখতে পাচ্ছি, কন্টাই লোকেশনে 10 পিস, নাচিন্দা লোকেশনে 10 পিস। আবার যদি গো টু অপশানে দেখতে হয়, Alt+G প্রেস করতে হবে, অথবা ট্যালিতে গো টু বটম প্রেস করলেও হবে। আমি এখানে লোকেশন সামারি সার্চ করছি। লোকেশন সামারি অপশান চলে এসেছে। এবার লোকেশন সামারি অপশান এর উপর ক্লিক করব। এবার আমি এখানে 3টি গোডাউন দেখতে পাচ্ছি, কন্টাই গোডাউন, হেডিয়া গোডাউন, সবশেষে নাচিন্দা গোডাউন। নাচিন্দা গোডাউন হল মেইন গোডাউন। এখন আমি কন্টাই গোডাউনের উপর ক্লিক করব। এবার মনিটর স্টক গ্রুপ শো করছে, কোয়ান্টিটি 10 পিস। ব্যাক করে চলে আসি, আরেকটি গোডাউন হেডিয়া, এবার মনিটর দেখাচ্ছে 10 পিস। পুনরায় ব্যাক করব, নাচিন্দা গোডাউনের উপর ক্লিক করব। এখানে মনিটর শো করছে 20 পিস। বন্ধুরা, এগুলি দেখানোর কারণ কোন গোডাউনে কত কোয়ান্টিটি আইটেম আছে তা জানার জন্য, কারণ স্টক ট্রান্সফার করার সময় এগুলো কাজে লাগবে। আমরা গোডাউন সামারি দেখতে গিয়ে দেখেছিলাম হেডিয়া গোডাউনে স্যামসাং মনিটরের স্টক নেই। এখন আমি এই স্যামসাং মনিটর স্টক হেডিয়া গোডাউনে ট্রান্সফার করব। এর জন্য সবার প্রথমে গেটওয়ে অফ ট্যালিতে চলে আসতে হবে। এবার ট্রানজাকশন সেকশনে ভাউচার অপশানে ক্লিক করব। এখানে ভাউচার টাইপে স্টক ট্রান্সফারের অপশান কোথাও দেখতে পাচ্ছি না। এর জন্য আদার্স ভাউচারে ক্লিক করতে হবে, অথবা F10 প্রেস করতে হবে। বন্ধুরা, এবার ভালো করে দেখুন, ইনভেন্টরি ভাউচারে ফিজিক্যাল স্টক অপশান এবং স্টকস জার্নাল অপশান দেখতে পাচ্ছি। স্টক জার্নাল অপশানের মাধ্যমে আমাদের স্টক ট্রান্সফার করতে হয়। স্টক জার্নালের উপর ক্লিক করব। এবার স্টক জার্নাল ফ্রম ওপেন হয়েছে। ফ্রম এর উপরের দিকে দেখুন ট্রান্সফার অফ ম্যাটেরিয়াল, বাম দিকেই দেখুন সোর্স। এর মানে হল কোন লোকেশন থেকে আমরা স্টক ট্রান্সফার করব। এখানে আমি স্যামসাং মনিটর আইটেম সিলেক্ট করে নিচ্ছি। এবার আমাদের লোকেশন সিলেক্ট করতে বলছে, যে লোকেশন থেকে আমরা আরেকটি গোডাউনে ট্রান্সফার করব। আমি এখানে নাচিন্দা গোডাউন সিলেক্ট করে নিচ্ছি। এবার কোয়ান্টিটি বক্সে 10 পিস টাইপ করব। এখানে অটোমেটিক্যালি রেট চলে এসেছে। এবার এন্টার প্রেস করে ডেস্টিনেশন ফর্ম চলে আসব। ডেস্টিনেশন কথার অর্থ কোন গোডাউনে আমরা গুডস ট্রান্সফার করতে চাই। এখানে আমি আইটেম সিলেক্ট করে নিচ্ছি স্যামসাং মনিটর। এবার যে গোডাউনে ট্রান্সফার করতে চাই সেই গোডাউনটি সিলেক্ট করে নিচ্ছি। কোয়ান্টিটি বক্সে 5 পিস টাইপ করব। এবার রেট অটোমেটিক্যালি চলে এসেছে। সবশেষে আমরা সেভ করে নেব। এবার আমাদেরকে গোডাউন সামারি দেখতে হবে। এর জন্য গো টু অপশানে যাব, অথবা সরাসরি স্টক সামারিতে ক্লিক করব। আমি এখানে মনিটর দেখতে পাচ্ছি 40 পিস। মনিটরের উপরে ক্লিক করলে দুটি আইটেম দেখাচ্ছে, এক এলজি মনিটর, দ্বিতীয় স্যামসাং মনিটর।
এবার আমি যদি এলজি মনিটরের উপর ক্লিক করি, দেখতে পাবো হেডিয়া গোডাউনে 10 পিস এবং নাচিন্ডা গোডাউনে 10 পিস। বন্ধুরা, ভিডিওটি যদি আপনি ব্যাক করে দেখেন তাহলে হেডিয়া গোডাউনে স্যামসাং মনিটর ছিল না। স্টকস ট্রান্সফার করার পর 5 পিস এলজি মনিটর শো করছে। বন্ধুরা, এইভাবে আমরা স্টকস ট্রান্সফার করা শিখলাম। বন্ধুরা, যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শিখতে থাকুন, শিখাতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।